আসসালামু আলাইকুম বন্ধুরা। আদা চাষ করবো। আদা আদা এবছর 400 বস্তা আদা চাষ করবো। মানে আমি কোনো সময় করি নাই, তাই পরীক্ষামূলক দেখি কিরম সফল হইতে পারি। তা 400 বস্তায় মাটি লইছি পরিমাণ মতো, একটা আন্দাজ কইরা। গোবর, শুকনো গোবর আর পাই নাই, এই পাইছি, মিলাইতেই নেই। এখানে 350 কেজির মতো শুকনো গোবর আছে। ডালেন 350 কেজি শুকনো গোবর। আর ছাই আছে, ছাইটা এখন একটা আইডিয়া করবো ছাই কতটুক হয়, তারপরে বলতে পারবো যে কতটুক হইল। আদার মাটি প্রস্তুত। কত যে কষ্ট, যে কোনো কাজেরই কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কাজ নেই। ছাই দিতেছি 400 বস্তায় 1 কেজি করে 400 কেজি। ছাইতে যদি শর্ট পরে, গোবর যা পাইছি তা তো দিয়ে দিছি। গোবর পাইছি 350 কেজি, 50 কেজি ঘাটতি আছে। বাদ বাকিটা কাঠের গুড়ি মিক্স করবো, মিলের থেকে কাঠের গুঁড়া, কাঠের গুঁড়া মিক্স করবো। এছাড়া আর উপায় নাই। এখন আর পাওয়া যাবে না, রেডি করা যাবে না। আমি তো 700 বস্তার টার্গেট নিছিলাম কর্মকরা, তাতে আদার বীজ সংগ্রহ করতে পারি নাই। 30 কেজি সংগ্রহ করছি, বাকি আরও 10 কেজি সংগ্রহ করার ইচ্ছা আছে। তাই মাটিটা রেডি করি আগে। 400 বস্তার টার্গেট, দেখি আল্লাহ ভরসা কি হয়। ছাই দিতেছি এখন 400 বস্তা আদার সাথে 400 কেজি ছাই। তবে 400 কেজি হবে না ছাই, ছাই দেখি কদ্দূর হয়, তারপর পরিমাণটা জানাইতে পারবো। এই যাবৎ 95 কেজি ঢালা হয়েছে, এই আরও কত দূর হয় টোটালটা জানাইতে পারবো। 400 বস্তা আদা চাষ করার মাটি প্রস্তুত করতেছি। সেখানে এখন সারগুলো আমরা মিশ্রণ করতেছি। টিএসপি দিছি, তারপরে পটাশ সার দিতেছি, ছত্রাক, পটাশ আমাদের দেওয়া শেষ হয়েছে। এমওপি যেটা বলে ওইটা। এখন আপনারা দেখতে থাকুন। সবগুলো সার মিশ্রণ করে তারপরে মাটিটার উপরে আমরা বিছিয়ে দিব, যাতে সব জায়গার মাটিতে সারটা মিশ্রণ হয়। ভাই, খাটনি করলে, চেষ্টা করলে আল্লাহ পাক দিবি, লস নাই। আমি আদা চাষে নতুন উদ্যোক্তা, তাই অনেক কিছু আমার এলোমেলো লাগে। এবছর শুরু করতেছি। এবছর এমনিতেই আদার দাম পাওয়া যায় নাই, তারপরও না গেলেও ইনশাল্লাহ করতেছি। ম্যানসার দিতেছি ছত্রাকনাশক, যাতে আদাটা ছত্রাকে নষ্ট না করে। হাফ কেজি মানে 500 গ্রাম কইরা 1 কেজি দুইটাতে সুন্দরভাবে পুরো জায়গাটায় বিছিয়ে দেবো। এই সব উপাদান একাত্রে
মিশ্রণ করতেছি। এটা হলো ছত্রাকনাশক। ছত্রাকে মাটির মধ্যে যদি কোনো ছত্রাক থাকে সেটা যাতে আদাটার ক্ষতি না করে, সেই জন্য ম্যানশেডটা ব্যবহার করতেছি। দানাদার বিষ, ফুটারাং যেটা বলি, দানাদার বিষ। আমরা এটা দিতেছি হলো 4 কেজি, 1 কেজি করে প্যাকেট, 400 বস্তায়, যাতে মাটিতে যদি কোনো পোকা টোকা থাকে সেগুলো ধ্বংস হয়ে যাবে, মারা যাবে। আমার সাথে আমার সহকারী আছে 2 জন, আমাদের গ্রামের ভাষায় বলে রুজ্জা কাজ করে ওনারা। এই সারটা দিতেছিল আমরা 10 কেজি, 5 কেজি করে 10 কেজি দিতেছি। আপনারা দেখতে থাকুন, কারণ আমি অনেক কিছুই বলতে পারতেছি না, কেন আমি নতুন। এই যে এই মেডিসিন গুলাও আমি না পারদর্শ না, সবগুলো একত্রে এখন মিক্স করতেছি। সবগুলো মিক্স করে আমরা 2টা বস্তা বিছাইয়া বস্তার উপরে ঢেলে মাটি, যে মাটিতে দিব ওই মাটিতে যদি নিচে কিছু পড়ে তো মাটির উপরই পড়বে। সবগুলা সুন্দর করে মিক্স করে পুরোটা মাটিতে সমানভাবে বিছাই দেব, দিয়ে মাটিটা সিমেন্ট বালু যে রকমের মিক্স করে সেরকম মিলাম। ইউরিয়া দিতেছি, ইউরিয়া হলো 10 কেজি, 400 বস্তায় 25 গ্রাম করে পড়ছে ইউরিয়া, 10 কেজি, 10 কেজি ইউরিয়া সার। 25 গ্রাম করে এক একটা বস্তায়, তাহলে আবার 25 গ্রাম করে যদি আমি 10 কেজি সার, 400 বস্তা 25 গ্রাম করে পড়ে। এখন সুন্দর করে বিছাই দিতেছি আমরা। মাটিটার মধ্যে আমরা আমার পুষ্কুনির থেকে মাটি নিছি 100 ওরা, যে মাথায় করে ওরা টানে ওই ওরা নিছি 100 ওরা। বালি নিছি এলো সিমেন্টের বস্তার 50 বস্তা। গোবর সার 200 কেজি দরকার, 2000 কেজি দরকার ছিল, কিন্তু 2000 কেজি গোবর সার মিলাইতে পারি নাই। আমি 350 কেজি গোবর সার পাইছি, 350 কেজি। তারপরে ছাই দিছি 400 বস্তায় 400 কেজি ছাই দিছি। স্টেপ বাই স্টেপ সবই আপনারা দেখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।